আসসালামু আলাইকুম। আমরা এখন চ্যাপ্টার 3 এর এক্সাম্পল 1 এর যে 2 নম্বর অঙ্কটি আছে সেটি সমাধান করব। যেহেতু এখানে 4 বিট পদ্ধতি ব্যবহার করতে হবে, এখানে f x y z p q সমান 0 হলো, এটাকে আমরা এরকম ভাবে সাজাই নিব। z p q মাইনাস q সমান 0, মানগুলো বাম পাশে নিয়ে নিলাম। এটাকে আমরা ধরতে পারি 1 নং সমীকরণ। সুতরাং f সমান আমরা কি লিখব? z p q মাইনাস q। 4 পিট সহায়ক সমীকরণ। 4 পিট সহায়ক সমীকরণটা কি ছিল? dp বাই dq dz dx dy, আর df লাগবে না আমাদের এখানে। dp মান কি ছিল? del f বাই del x প্লাস p del f বাই del z del f বাই del y প্লাস q del f বাই del z মাইনাস p del f বাই del p del q del f বাই del p। এটা মুখস্থ করে নেবেন আপনারা। এই সমীকরণ সাপেক্ষে আমরা ওই সমীকরণটা আছে সেটা থেকে মান নিব। dp del f বাই del x, যেহেতু সেখানে x নাই তাহলে এখানে 0 প্লাস p ইন্টু del f বাই del z। z এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে? এখানে থাকবে পি কিউ, মানে কি এটার সাথে গুণ করলে পি স্কোয়ার কিউ, আর এই 0 আমরা মুছে দিলাম। ডি কিউ ওয়াই এর সাপেক্ষে করলেও কি হয়? 0 প্লাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড, আবার পি কিউ, তার মানে কি পি কিউ স্কোয়ার, 0 মুছে দিলাম আমরা। dz মাইনাস পি ডেল এফ বাই ডেল পি, পি দিয়ে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে? জেড কিউ মাইনাস 1 মাইনাস কিউ, কিউ এর সাপেক্ষে করলে কি হবে? জেড পি মাইনাস 1 ডিএক্স মাইনাস, এই যে পি দিয়ে অন্তরীকরণ করলে যেটা আসছিল এটাই বসে দিলে হবে জেড কিউ মাইনাস 1 ডিওয়াই মাইনাস যে মানটা জেড পি মাইনাস 1। তো আসলে আমাদের এই দুইটা মান নিয়ে কাজ করলে হবে। ডিপি ডিকিউ উভয় দিকে যদি আমরা পি কিউ দিয়ে গুণ করি তাহলে কি হবে? পি কিউ। এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? লন পি লন কিউ প্লাস লন সি ওয়ান। লন দিকে কমন নিয়ে যদি এটার সাথে কেটে ফেলি তাহলে কি হবে? পি সমান কিউ সি ওয়ান। সমীকরণ 1 হতে আমরা কি পাবো? যদি পি এর মান বসিয়ে দিই তাহলে কি হবে? জেড কিউ স্কোয়ার সি ওয়ান মাইনাস কিউ সি ওয়ান মাইনাস কিউ সমান 0। যদি কিউ দিয়ে ভাগ করি তাহলে কি হবে? জেড কিউ সি ওয়ান মাইনাস 1 সমান 0। জেড কিউ সি ওয়ান 1 প্লাস সি ওয়ান, মানগুলো দিক সরাই দিলাম। কিউ সমান জেড সি ওয়ান 1 প্লাস সি ওয়ান। কিউ এর মান যদি আমরা আবার এখানে না বসাই তাহলে কি হবে? আপনারা নিচে নিচে লিখবেন। কিউ এর মান বসাই দিলে কি হবে? 1 প্লাস সি ওয়ান জেড সি ওয়ান ইন্টু সি ওয়ান। তো সি ওয়ান এখান থেকে বাদ যেতেছে। তো আমরা যেহেতু পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল বার করব, আমাদের একটা সমীকরণ প্রয়োজন, সেটা হচ্ছে dz সমান pdx প্লাস qdy
এটার মধ্যে আমরা পি ও কিউ এর মান বসাবো। ডিজেড সমান পি এর মান কত, এই যে মানটা 1+c1z dx প্লাস কিউ এর মান কত 1+c1z c1 dy। নিচ থেকে z কে সরানোর জন্য আমরা z দ্বারা গুণ করবো, ওইদিকে z dz সমান 1+c1 dx 1+c1 c1 dy। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, z²/2, এখানে কি হবে 1+c1 x, এখানে হবে 1+c1/c1 y c2/2। এখন নিচের 2 গুলো সরানোর জন্য দুদিকে 2 দ্বারা গুণ করবো, তাহলে হবে কি z² সমান, আবার 1+c1 কমন যাচ্ছে, আমরা 2 ইন্টু 1+c1 আবার x কমন নিয়ে নেই, তারপর কি থাকে x প্লাস y/c1, যেহেতু 2 দ্বারা গুণ করছি তারপর মানে কি আবার এখানে শুধু c2, যেখানে c1 c2 ইচ্ছামূলক ধ্রুবক। এই ছিল আমাদের পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্টে জানাতে পারেন। আর গণিতের নতুন ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।